হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? ভালো আছো তো? জীবনে ভালো থাকতে হবে ভাই, সেটা চাকরি করে হোক আর ফুড ব্লগিং করে হোক। আচ্ছা, এবারে কথা বলো বেশ কিছু কমেন্টস নিয়ে। আমার এই পোস্টে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আসলে পোস্টটি আমার লেখা নয়, পোস্টটি এক দাদার লেখা, ফেসবুক থেকে পেয়েছি। দুঃখ পুক্ষ বাদ দে ভাই, দুঃখ পুক্ষ কিছু হচ্ছে না, রাগ হচ্ছে, মাথা গরম হচ্ছে। পোস্টটি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং তাই শেয়ার করেছি। হ্যাঁ, আর এই শেয়ার করা মানে তুই এই পোস্টটার সাথে এগ্রি করছিস, নিজেকে সমর্থন করছিস এই পোস্টটাকে। আমার মনে হয়েছে কোথাও যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার কুপ্রভাবের দ্বারা ধীরে ধীরে চরম অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কিছু উদাহরণ দিলে ভালো হয় আর কি, একটু উদাহরণ দিয়ে বোঝাস তো। তুই যে পোস্টটা করেছিস সোশ্যাল মিডিয়াতেই কিন্তু করেছিস, এবং সোশ্যাল মিডিয়ার দ্বারাই লোকের কাছে পোস্টটা ভাইরাল হয়েছে, এত এত লোকে দেখতে পেয়েছে, এত এত লোকে কমেন্ট করেছে। তাই এটাকে কুপ্রভাব বলবি না সুপ্রভাব? স্কুল থেকে কলেজ সর্বত্র রিলস আর ব্লগ করতেই লোকে ব্যস্ত, আবার সে ব্লগ। এটা নিশ্চয়ই নিজে তুই টাইপ করেছিস, মানে তুই জানিস না এটাকে ব্লগ বলে না আদৌ ব্লগ বলে। আসল কাজে ফাঁকি হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিছুদিন পর পড়াশোনার বয়স পেরিয়ে গেলে বেকার হয়ে পড়ছে। শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে এড়িয়ে গেলে কি হবে? রাজ্যের বহু ছেলে মেয়ে এবছর বাইরের রাজ্যে চাকরি পেল। আসল কথা হচ্ছে আমরা নিজেকে যোগ্য করতে পারছি না। মানুষ যে রিলস বানাচ্ছে এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। রিলস বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা, সোশ্যাল মিডিয়া থেকে কিছু করার চেষ্টা। সোশ্যাল মিডিয়া থেকে কত লোকে কত টাকা ইনকাম করে সরকারকে কত ট্যাক্স দেয় সে ধারণা আছে? এই ট্যাক্স দেওয়ার ফলে সরকারের কি লাভ হচ্ছে আমি জানি না, অর্থনীতিতে সাহায্য হচ্ছে এই ট্যাক্সের প্রভাব। পড়েছিস ইকোনমিক্স? এ রাজ্যের বহু ছেলে মেয়ে এবছর বাইরের রাজ্যে চাকরি পেল। তা পেতেই পারে, এ রাজ্যে পাচ্ছে না। তোরা তো এই রাজ্যের ভ্লগারদের নিয়েই কথা বলছিস, তো বলছিস 70% ভ্লগার। হুম, চাকরি করতে চা, সার্ভে করা বন্ধ কর। এই পোস্টে আমাদের সবার দুঃখ পাওয়া উচিত। কেন? কিসের এত দুঃখ? মানুষের দুঃখের তো এমনিতেই শেষ নেই, এই পোস্ট দেখেও দুঃখ পেতে হবে? লজ্জা লাগা উচিত। আপনি একদম সত্যি কথাটা শেয়ার করেছেন। অন্তত এটা দেখে যদি অসহ্য ভ্লগারগুলোর চোখ খোলে। সহজ পয়সা নতুন জানে এক ধান্দা। সহজ পয়সা বলতে কি? যে নিজেকে রেকর্ড করলাম, ফিল্মিং করলাম, আপলোড করে দিলাম, খুব সহজে পয়সা কামানো যায় না? তোরা তো চাকরি করিস, বিনা পয়সায় চাকরি করিস কি? চ্যারিটি করিস কি? তোর তো মাস গেলে টাকা পাস, যত কমই হোক মাস গেলে একটা রেমুনারেশন পাতে পাস। ব্যবসায়ী তো, ধান্দা মানেই তো ব্যবসা। তা কেন করবে না? আর এটা সহজ বলে কিছু নেই। তোর তো মায়না তো পাচ্ছিস একটা মাসের শেষে গিয়ে। হ্যাঁ, যারা এই ভ্লগার গুলো যারা ভ্লগিং শুরু করেছে, প্রথম ভিডিও থেকেই পয়সা কামানো যায় না, তার জন্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ফলোয়ার চাই, একটা নির্দিষ্ট ওয়াচ টাইম চাই। তা এই যে বছরের পর বছর এরা যে বিনা পারিশ্রমিকে যে খেটে যে নিজের একটা ব্র্যান্ড বিল্ড করার চেষ্টা করছে, তো এটার কোনো দাম নেই? বিনা পারিশ্রমিকে যে এত যে লেবার দিচ্ছে, দোকানে গিয়ে রোদ্রের মধ্যে যে ফুড ব্লগ গুলো করছে, তারপরে বাড়িতে সেটাকে নিয়ে এসে এডিটিং করছে, যদি এডিটিং এর সংখ্যা খুব কম, এডিটিং খুব একটা না বললেই চলে, কিন্তু তবুও তো বাড়িতে নিয়ে এসে সফটওয়্যারে ফেলে তো করতে হচ্ছে। তাই এই যে বিহাইন্ড দি সিন যে জিনিসটা, এই প্রসিডিওরটা যে চলছে, এটার কেউ দেখতে পাচ্ছে না। এটার কিন্তু কেউ দাম দিচ্ছে না। এমন অনেক ব্লগার আছে যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজই হয়নি, তবুও তারা কন্টিনিউ করে যাচ্ছে। বিনা পয়সায় তো করছে। তুই করবি 1 মাস বিনা পয়সায় কাজ করে দেখা, তারপর বলিস নয় কথা। আর গাধার মতো খেয়ে এটে না, টাকা ইনকাম করতে গেলে স্যালারি পাওয়া যায়, বুঝলি? সেটা দিয়ে কিছু হয় না। অর্ধেক টাকা বাড়িতে নিয়ে আসবি, অর্ধেক টাকা লোককে দিয়ে দিতে হবে। আর যে অর্ধেক টাকা পড়ে থাকবে সেটা দিয়ে কিছু হবে না। তা যদি পারা যায় ফুড ব্লগিংকে যদি পেশা, তোরা তো নিজেই বলছিস যে পেশা হিসেবে বেছে নিয়েছে, তা পেশা যদি করা যায়, তা কিসের এত গাড় ফাটছে তোদের? আপনি একটা ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে একটা দোকানে গিয়ে বলুন যে ফুড ব্লগিং করবেন, দেখি কেমন আপনাকে বিনা পয়সায় খেতে দেয়। ঠিকই বলেছেন আপনি। ফুড ব্লগার যারা রয়েছে তাদেরকে পয়সা দিয়েই খেতে লাগে। খুব এমন ফুড ব্লগার আছে যারা বিশাল বড় বড় ফুড ব্লগার, তাদেরকে হয়তো কোনো ডিশ পার্টিকুলার স্পন্সরশিপের জন্য ফ্রিতে দেওয়া হয়, কিন্তু তাকে যদি মানে রাস্তায় যদি ফুড ব্লগিং করতে লাগে, তাকে পয়সা দিয়েই কিনে খেতে হবে। কারণ যে ব্যক্তি বিক্রি করছে জিনিস, সেটা তার বিজনেস। ব্লগিং এর দ্বারা তার কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাকে বিরিয়ানিটা বিক্রি করেই পয়সাটা অর্জন করতে হচ্ছে। তাহলে ফুড ব্লগিং করতে গিয়ে কোনো অখাদ্য খাবারকে এমন ভালো বলছেন যেন আমরা কোনোদিন ওই দোকানে খাইনি। আর্সেলানের মতো জায়গায় ব্লগিং করেন না কেন? আবার সেই ব্লগিং অশিক্ষিত। সব ফুড ব্লগার তো সমান না। সে একটা দোকানে খেতে গেছে, সে কি রিভিউ দেবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার ইচ্ছার উপরে নির্ভর করে। সে যদি একটা ফেক রিভিউ দেয়, সেখানে সেই দোকানে যদি কেউ খেয়ে থাকে সে বলতে পারবে যে এটা ফেক রিভিউ দিচ্ছে। কিন্তু সব ব্লগার তো এক ক্যাটাগরির মধ্যে পড়ছে না রে বাবা। কোনো খাবার যার ভালো লাগে না, সেই খাবারই অন্য কারোর ভালো লাগতে পারে, তাই না? সে যে যার মতো করে রিভিউ দিচ্ছে। একটা 22-23 বছর ছেলে মেয়ের কাছে বেকারি ভয়ঙ্কর জিনিস। সে টাকা রোজগারের জন্য তোমার সবকিছু করতে এগোয়। সরকার চাকরি দিতে পারছে না, আর বাংলা গরিব রাজ্য, লোকের ঘরে এত পুঁজি নিয়ে যে সবাই বিজনেস করবে, তাই তার যেটুকু সম্ভব ব্লগিং করা কিন্তু মুখের কথা নয়। সেটুকু নিয়ে সৎ পথে রোজগারের রাস্তায় নেমেছে, কাছের ঘরে বসে তো আর ঢিল ছুটছে না। একদম ঠিক বলেছো ভাই।
একদম ঠিক কথা বলেছো। বেকারত্ব ক্যান্সারের থেকেও মারাত্মক। তুমি তিলে তিলে মরবে। এই আমাকে দেখ, এখনো আমার কাছে আমার পকেটে 10 টাকা থাকে না। আমি আমার কথা বলছি, 10 টাকা চাইতে গেলে বাবার কাছে পয়সা চাইতে লাগে। এই যে মোবাইলটা দেখছিস, এটা বাবার ফোন, বাবা বাড়ির থেকে বেরিয়ে গেছে, আমি ফোনটা নিয়ে ভিডিও করছি। আমার যে দুটো ফোন ছিল সে ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন কেনার মতো আমার সামর্থ্য নেই এই মুহূর্তে। ঠিক আছে? সুতরাং বেকারত্ব কি জিনিস আমি খুব ভালো বুঝি। এই যে সবাই যে চাকরি চাকরি নিয়ে যে এত মাতামাতি করছে, চাকরি করার ফলটা কি? আমরা চাকরি করতে যাই কেন? যাতে একটু নিজে ভালো থাকতে পারি, তাই না? চাকরি করলে স্যালারি আসবে, কিন্তু স্যালারির পরিমাণটা কত সেটা তো বুঝতে হবে। আর একটা কথা বলতো, তোরা যে এত যে বড় বড় যে জ্ঞান দিচ্ছিস তোরা এই ব্যাপারটা নিয়ে, যে একটা কথা বল আমাকে, যে লোকে একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঢুকছেই বা কেন? আগের চাকরিতে কি তার পেট ভরছিল না? তার মানে কি যে বেটার চাকরি মানে বেটার স্যালারি, বেটার চাকরি মানে বেটার টাকা। সুতরাং টাকা বেশি চাই, তো তার জন্যই তো চাকরিটা ছাড়ছি। তো ইন্টেনশন যেটা আছে সেটাই তো টাকা অর্জন করা, সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, ব্লগিং করে হোক। তা এই যে ফুড ব্লগার গুলো যে রয়েছে, তা কি এমন দোষ করছে তারা? তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা করে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি খুঁজতে পারিস, আর এখানে যদি কেউ পেশানকে প্রফেশন হিসেবে বাঁচতে চায় তখন তোদের জ্বলে যাচ্ছে নাকি? কারণ এখনকার তরুণ প্রজন্ম হলো অলস, কষ্ট করে খেতে খাওয়ার প্রবৃত্তি এখন আর জেনারেশনের মধ্যে নেই। আমাদের খাওয়ার জন্য কষ্ট করে কেন খেতে হবে? আগে একটা কথা বলতো, আমাদের উদ্দেশ্য কেন থাকবে যে আমাদেরকে খেতে গেলে, ডাল ভাত খেতে গেলে আমাদের কষ্ট করেও সেটাকে অর্জন করতে হবে? হ্যাঁ, তুই তো এত কষ্ট করলি সারা জীবন ধরে, পেরেছিস কিছু শিখতে? আমি যে বলছি লাইফের ডেফিনেশন আলাদা, হাইলাইট করছি কথাটাকে, যে তরুণ প্রজন্ম হলো অলস। না রে ভাই, অলস না, একদমই অলস না। আমরা আমাদের পরিশ্রমের, আমরা আমাদের লেবারের যোগ্য দাম চাইছি, যে আমরা যে পরিশ্রম করব তার পরিবর্তে যেন আমাদেরকে সঠিক দাম দেওয়া হয়। এই আমাকে দেখে যে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমি বেকার, হ্যাঁ, উপরের পাখাটা বন্ধ, দরদর করে ঘামছি, যেহেতু নীল শার্ট পরে আছি, নীল জামা পরে আছি, তাই তোরা সেটা বুঝতে পারছিস না। আমার চোখ মুখ খেয়াল করে দেখ, বুঝবি আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো ফ্যানটা চালিয়েও তো ভিডিওটা বানাতে পারতাম নাকি? কত ব্লগার তো তাই করছে, বাড়িতে বসে ভিডিও বানায়, ফ্যানের শো শো শব্দ হয়, কথা অর্ধেক বোঝাই যায় না। হ্যাঁ, আমিও তো সেটাই করতে পারতাম। নিজের হাতে, নিজের হাতে যতটা সম্বল, যতটা ভিডিও ভালোভাবে তৈরি করা যায় ততটা করার চেষ্টা করছি, যাতে অডিয়েন্সের শুনতে কোনো অসুবিধা না হয়। যদি সাদা জামা পরতাম বুঝতে পারতি, ভিজে যেত জামাটা। হ্যাঁ, আমার চোখ মুখ দেখ, এমনিতেই আমার থাইরয়েড, বেশি গরম লাগে। সুতরাং অলস কেউ না। আমি বলতে চাইছি যে তুলনামূলক সহজ কাজ হলেও সবাই ভ্লগিং করতেও পারে না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। গাধার মতো খেটে না কিছু করা যায় না জীবনে। তোর বসকে দেখবি ভালো করে খেয়াল করে, তোদেরকে দিয়ে খাটায়, নিজে চেয়ারে এসি রুমে বসে থাকে, এরকম করে কেলিয়ে বসে থাকে না এইভাবে। কেন বলতো? সে নিজেকে ওই জায়গাটাতে নিয়ে গেছে, যে একটা সময় এসে সে রিল্যাক্স করছে। এখন যারা বানাচ্ছে তারা কষ্ট করেই বানাচ্ছে, বরং যারা দেখছে তারা অলস। ভালো কমেন্ট করেছে। আপাত দৃষ্টিতে সামান্য ব্যাপার মনে হলেও যেখানে কম্পিটিশন আছে সেখানে সবই কঠিন। হ্যাঁ, কম্পিটিশন নেই, খুব ভালো কথা বলেছে। কম্পিটিশন নেই মানে ব্লগিং একটা এমন নিশ যেখানে মানে এটা একটা ওভার স্যাচুরেটেড নিশ। মানে তোমার হাতে যদি একটা মোবাইল থাকে তুমি ব্লগার হয়ে যেতে পারো প্রথম দিন থেকেই। তোমার পারফরমেন্স কেমন হবে সেটা আলাদা কথা, কিন্তু তুমি ভিডিও বানানোর জন্য এলিজেবল। রোস্টার কতজন হচ্ছে, রিভিউয়ার কতজন হচ্ছে, সিনেমা এক্সপ্লেন কতজন করছে, খুব অল্প। ভালোভাবে গল্প কিরম ভাবে বলছে গৌরবের মতো, সেরকম মানে মানে ক্রিয়েটারের সংখ্যা খুব কম। কারণ ভ্লগিং তুলনামূলক অনেক ইজিয়ার, কিন্তু ইজিয়ার হলেও যেহেতু এখানে অনেক বেশি লোক, তাই সবাই চেষ্টা করছে নিজেকে দেখানোর জন্য। লোকে লেজিবংকে কেন দেখবে তোমরা বলো তো? তোমরা হ্যাংলাবাজকে কেন দেখবে? হ্যাঁ, তোমরা পায়েলকে কেন দেখবে? হাজার তো ভ্লগার আছে। সুতরাং নিজেদেরকে ভ্লগিং এর মাধ্যমে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা, এটা খুবই লেবোরিয়াস কাজ। একদম ঠিক কথা দাদা, আপনি সঠিক কথা বলেছেন। আপনাকে আমার প্রণাম রইল। নিজের বাবা মাকে প্রণাম করিস, তাহলেই হবে, অন্য কাউকে প্রণাম করার প্রয়োজন পড়বে না। নিজের বাবা মাকে অন্তত করিস, ঠিক আছে? প্রণাম করতে এসছে, খালি বিরিয়ানি আর বিরিয়ানি আর বিরিয়ানি ছাড়া যেন ওয়েস্ট বেঙ্গলের লোক বাঁচবে নি। তো তুই বিরিয়ানি খাস না, ছেড়ে দে, তুই ঘাস খা, ভেগান হয়ে যা, তা হওয়ার দম আছে? নেই তো। মানে কমেন্ট করতে হয় বলে এটা কমেন্ট করে দিলাম আর কি। বাঙালি আজকাল বিনা খাটনিতে বড়লোক হতে চায়, খেটে বড়লোক হওয়া যায় না। তুই হতে পেরেছিস? তুই তো এত খাটছিস দিন রাত, কি করছিস নিজেকে জিজ্ঞেস করিস? খেটে বড়লোক হওয়া যায় নাকি? কে হতে পেরেছে? কিছু উদাহরণ দেখাতো যে খেটে বেশ বড়লোক হওয়া যায়। ব্লগিং করেও বড়লোক হওয়া যায় না, বড়লোকের সংজ্ঞা আলাদা, বড়লোকের পুরো সংজ্ঞাটাই আলাদা। ব্লগিং করে একটা বেটার, তোদের ভাষায়, ফিউচার পাওয়া যায়।
তোদের কথায় জীবনে সচ্ছলতা আনা যায়, ঠিক আছে? চাকরির থেকে তো বেটার অবশ্যই। খেটে কেউ বড়লোক হতে পারে না, আজ পর্যন্ত কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। বড়লোক হওয়ার মাত্র দুখানা রাস্তা, ব্যবসা করো, আর একটা হচ্ছে নিজে কিছু ইনোভেট করো, নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো দ্রব্য, তোমাকে সেটা নিজে আবিষ্কার করতে হবে। বড়লোক হওয়ার এই দুটোই রাস্তা আছে, ঠিক আছে? এবং বেটার প্রোডাক্ট আবিষ্কার করতে হবে, লোককে সেটা যাতে ভ্যালু প্রোভাইড করতে পারে, তবেই সে বড়লোক হতে পারবে। ব্লগিং করে বড়লোক হওয়া যায় না, এদের এমন কিছু ইনকাম না যে এরা বড়লোকের তকমাটা পাবে, কিন্তু একটা ভালো লাইফস্টাইল নিশ্চয়ই পাওয়া যায় ব্লগিং এর মাধ্যমে। আর এটাই ফিউচার, তোদের ভাষায় ভবিষ্যৎ বলছি না, ঝরে ঝরে পড়ছে, ভবিষ্যৎ বাড়ছে উপরে, ভবিষ্যৎ উজ্জ্বল, নক্ষত্রের মতো উজ্জ্বল, বিশ্বাস কর, নিজে করে দেখিস তখন বুঝবি। দাদা, খাটনি করে বড়লোক হওয়া যায় না। আপনার বসকে দেখবেন আপনার থেকে কম খেটে আপনার থেকে বেশি রোজগার করেন, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করুন। একদম ঠিক কথা বলে, কারেক্ট কথা বলেছে ভাই। আমি তো একটু আগে যেটা বললাম, আমি কমেন্টটা পড়িনি, এখন কমেন্টটা পড়লাম, তখন দেখছি এটা হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের ব্যাপার নয় কিন্তু ভাই। দেখতে হবে যে আমি কাজটা কি করছি, এই কাজের দ্বারা আমার কি হচ্ছে, এবং যারা আমার অডিয়েন্স তাদের কোনো ভ্যালু আছে কিনা, সেটাই তো স্মার্ট ওয়ার্ক, তাই না? তুমি যদি লোককে ভ্যালু দিতে পারো না, তোমার টাকার অভাব হবে না। আর এই ব্যাপারটা হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক বলেই নয় রে ভাই, এই ব্যাপারটা হচ্ছে এমন কোনো কাজ কেন আমি করব যেটা করে আমার জীবনে কোনো ডেভেলপমেন্ট আসবে না। আমরা কাজ করি তো টাকার জন্য রে বাবা, এখানে কোনো লোকানোর চলানোর ব্যাপার নেই। আমরা কাজ করছি, চাকরি করতে যাচ্ছি কুকুরের মতো ছুটে, টাকার জন্যই তো কিন্তু করতে যাচ্ছি। টাকা ছাড়া অন্য কিছু দিলে কি আমরা করছি? চাকরি করছি না তো, তাহলে? আর এই চাকরি করে মানুষের জীবনে ডেভেলপমেন্ট আনা যায় না ভাই, তুই বিশ্বাস করে। 10, 12, 15 টাকার চাকরি তোকে অর্ধেক টাকা তো তোকে লোককে দিয়ে দিতে হচ্ছে, বাকি যে সেভিংসটা তোরা করছিস, আর সেভিংস করেও তো বড়লোক হওয়া যায় না। মোদ্দা কথা হচ্ছে টাকা বেশি রোজগার করতে হবে, টাকা বেশি ইনকাম না করলে জীবনে স্টেবিলিটি আসবে না, সোজা কথা। এখানে হার্ড ওয়ার্কের প্রশ্ন নয়, এটা স্মার্ট ওয়ার্কের প্রশ্ন নয়। কেউ যদি স্মার্ট ওয়ার্ক করে যদি করতে পারে তো করবে, সেটাই তো হচ্ছে। তার জন্যই তো ভ্লগিং কমিউনিটিটা ওভার স্যাচুরেটেড নিশ হয়ে যাচ্ছে। অতিরিক্ত লোক এই ভ্লগিং জনরাটাতে এসছে যে আমি শুধু নিজেকে রেকর্ড করব, আমি ফুড রিভিউ দেবো, বাঁচে দিই খারাপ দিই, আমি ভ্লগিং করব, কারণ এটা তুলনামূলক সোজা প্রফেশন। ভাই, স্মার্ট ওয়ার্ক মানে ফাঁকিবাজি। আর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার কোনো বস নেই, আমি আমার বস। আর হ্যাঁ ভাই, আজ অব্দি শর্টকাট পথে কেউ নিজের জীবনে সূর্যের মুখ দেখেনি, হালকা আলো হয়তো অনুভব করেছে। ভাই, তুমি যখন নিজেই তোমার বস, তখন তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কত লোককে তোমার আন্ডারে খাটাচ্ছ এবং তাদের স্যালারিটা কত দিচ্ছ। তোমার স্যালারি আর তুমি যাদেরকে খাটাচ্ছ তাদের স্যালারি কি সেম? একটা কথা বলছি তোমাকে, করে দিও তো। তোমার স্যালারি যদি 20,000, 25,000, 30,000 যাই হোক না কেন, তোমার আন্ডারে যারা কাজ করছে তাদের প্রত্যেকের স্যালারি অন্ততপক্ষে 25,000 করে দাও তো। তাদের ডিগ্রিটা সেমই থাকুক, তাদের পজিশনটা সেমই থাকুক, তাদের স্যালারিটাকে মাল্টিপ্লাই করো, 25,000 করে দাও সবার স্যালারি। করবে? করে দেখিয়ে দাও না, কিছু লোকের জীবন পাল্টাও না, দেখি কত ক্ষমতা তোমার। তুমি যখন তোমার বস, সবার মাইনে, যত লোকে তোমার আন্ডারে কাজ করে সবার মাইনে করে দাও 25,000, স্টার্টিং স্যালারি 35,000, সে যত লোয়ার পোস্টের কাজই হোক, করে দাও তো। যেই লিখেছে খুব ভালো লিখেছে। আচ্ছা, এরপরে যদি এদের আত্মসম্মান বোধ জেগে ওঠে এবং তারা নিজেদের মূল্যবোধ বুঝে নিজেদেরকে চেঞ্জ করে, ভাই নিজেদের সম্মান আছে, নিজেদের মূল্যবোধ আছে বলেই এরা অন্যের আন্ডারে কাজ করতে যাচ্ছে না 10, 12, 15,000 টাকাতে। নিজেকে বিক্রি করে, নিজের ক্রিয়েটিভিটিকে বিক্রি করে, নিজের রিভিউকে বিক্রি করে এরা নিজেদের পায়ে নিচে দাঁড়াতে চাইছে, ইন্ডিপেন্ডেন্ট যাকে বলে। হ্যাঁ, আত্মসম্মান আছে বলেই করছে। এই আমাকে দেখে না, 6 মাস নাইট শিফট করে এলাম, পর টানা 6 মাস ধরে একটা রঙের ফ্যাক্টরিতে রং মেখে সারা গায়ে কাজ করতাম। আমার ডেইলি ওয়েজেস ছিল 310 টাকা 2023-এর। তা আমার জীবনে কি ডেভেলপমেন্ট আসবে বল? 310 টাকা করে, যেখানে ডাক্তারের ভিজিট 500 টাকা। হ্যাঁ, আমার একটা জ্বর হলে, একটা কোনো পেট খারাপ হলে ডাক্তার নেয় 500 টাকা, আমি 310 টাকা করে কি করে এফোর্ড করবো সেই ডাক্তারটাকে বল? ডেইলি 310 টাকা করে হলে মাসে এবার কাউন্ট কর কত টাকা হয়, 8,000 টাকাও হয় না, ঠিক আছে? তারপরে 3 মাস গিয়ে 330 টাকা হলো, তার মানে 20 টাকা করে বাড়লো। তাই 20 টাকায় কি হবে? ততদিনে 5 টাকার মেঘে 7 টাকা হয়ে গেল। তাই এই কাজ যদি আমি না ছাড়তাম 6 মাস করে, তার উপরে আবার বোনাস ছিল ভাই। হ্যাঁ, সুপারভাইজারের খিস্তি 1 মাস পর থেকে সুপারভাইজারের খিস্তি বোনাস হিসেবে পেতাম, ওটা একটা বেশ প্রাপ্য। সে গল্প নয়, পরে বলবো, আগে চাকরির কথাটা বলছি। চাকরির লাইফটা কি, রং মেখে সংসারে কাজ করতাম আমি, বুঝলি তো? আমাদের ওখানে যারা করতো তারা এখনো কাজ তারা করে যাচ্ছে, তাদের কমপক্ষে 1.5 বছর পরে তাদেরকে শিফটিং চালু হয়েছে, 1.5 বছর পরে। তারা ওই 1.5 বছর ধরে এই শীত গ্রীষ্ম বর্ষায় কাজ করতে গেছে,
রাতে কাজ করেছে শুধুমাত্র নাইট ডিউটি 6 মাস, আমি 6 মাস 6.5 মাস মতো করেছি নাইট ডিউটি। তোরা পারবি করতে? কে যেন লিখেছিল না, বাঙালি ব্যক্তিরা অলস। অলস না ভাই, আমরাও কাজ করতে পারি, কিন্তু আমরা চাইছি আমাদের কাজের যোগ্য দাম। ঠিক আছে, যে কাজ করবো তাতে আমাদের জীবনেও যাতে কিছুটা ডেভেলপমেন্ট আসে, এইটা আমাদের দাবি। এবং সেইটা চাকরি থেকে যখন সেটা সম্ভব হচ্ছে না করা, তাই ফুড ব্লগিং করছে লোকে। তোরা বেটার চাকরি করতে পারছিস, আর ফুড ব্লগিং করলে কিসের এত জ্বালা তোদের বলতো? নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, কোথায় বাহবা দিবি? হ্যাঁ, নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে প্রুভ করছে এই ছেলে মেয়েগুলো, কোথায় তাদেরকে বাহবা দিবি, কুনি জানাবি তা না, কমেন্ট করে বসে রইলি ভুলভাল কমেন্ট। এই চাকরিটা যদি আমি আরো 6 বছর করতাম, তাহলেই বা আমার জীবনে কি ডেভেলপমেন্ট হতো? এখন মায়না বেড়ে 14,000 টাকা এসে দাঁড়িয়েছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে ক মাস পরে বা ক বছর পরে আমার মায়না বাড়বে? আমার বিন্দুমাত্র রিগ্রেট নেই চাকরি ছাড়ার জন্য, কারণ এই চাকরি করে আমার জীবনে কিছু হচ্ছে না। এবং তারা নিজেদের মূল্যবোধ বুঝে নিজেদেরকে চেঞ্জ করবে না, চেঞ্জ করবে না। কেন করবে নিজেদেরকে চেঞ্জ? ওরা যে কাজ করছে খুব ভালো কাজ করছে, কাজ মনে করে করছে, কাজ সিরিয়াসলি করছে, তার জন্যই সফলতার কিছুটা মুখ দেখতে পেয়েছে। এর একটা মেয়ে, কিন্তু এর একটা মেয়ে তো। এবার এর একটু কাজকর্মগুলো দেখি, কেমন দেখি। আজকে দুপুরবেলা ভাত খাবো না, কি খাবো? রুটি বা কুলচা ট্রাই করবো। কুসু কুসু পেয়ে গেছে একটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। দেখ, এখানে কিন্তু প্রচুর মানুষ দুপুরবেলা ভিড় করে খাওয়া দাওয়া গুলো দেখা হয়েছে, হলো তো। এবার দেখ, এও কিন্তু একটা মেয়ে, এবার এর কাজকর্মগুলো একটু দেখি। आपको अगर सबसे बोल्डेस्ट और अनसीन चीजें देखनी है तो मेरे ऐप को जाके ज्वाइन करना होगा। দেখিয়ে দিয়েছে, অকাত দেখিয়ে দিয়েছে ভাই, व्हाट्सएप चैनल का लिंक অকাত দেখিয়ে দিয়েছে। ऊपर से मेरा बायो जाके দুজনেই মেয়ে, यू कैन सी माय কত আকাশ পাতাল পার্থক্য দেখ। ঠিক আছে, একজন ভ্লগিং করছে, একজন নোংরামো করছে। এই যে যারা ভ্লগিং করছে না, হ্যাঁ, অন্তত 70% ল্যাংটা হয়ে ক্যামেরার সামনে এসে নোংরামি তো করছে না, খুব ভালো কাজ করছে তো, সভ্য কাজ করছে তো। কি যথেষ্ট নয় এটা? সত্যি সর্বদাই শুনতে খারাপ হয়। একদম ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। হার্ডকোর ট্রু, ভাবলেই বিরক্ত লাগে। হ্যাঁ, তোদেরকে বলছি একটু হার্ডকোর দেখাটা একটু কমা। হার্ডকোর দেখতে দেখতে মাথার ভেতরটা সফট হয়ে গেছে, ঠিক আছে, গলে যাচ্ছে মাথার ব্রেনটা ভেতর থেকে ঝরে ঝরে পড়ছে, বুঝলি তো? তোরা কি বলছিস তোদের কোনো ধারণা নেই, তোরা বুঝিস না, তোরা কমেন্ট করতে লাগে বলে করিস। তোরা নিজেদের লাইফেও ডিসস্যাটিসফাইড, আর অন্যের সফলতাকে তোরা সহ্য করতে পারছিস না। এটাই হচ্ছে যে অন্যেরা টাকা কামাচ্ছে, যে আমি ওদের মতো টাকা কামাতে পারছি না, তাই হিংসার জন্য এইসব তোরা কমেন্ট পোস্ট করছিস। ঠিক কথা বলেছে, কি ঠিক কথা বলেছে সেটা বল না বুঝিয়ে। হ্যাঁ, কমেন্ট যখন করতে পেরেছিস, কমেন্টে একটুখানি বুঝিয়ে লেখ, উদাহরণস্বরূপ লেখ, যেরকম ভূগোলে লিখে আসছি না উদাহরণস্বরূপ, কালবৈশাখী বৃষ্টিপাত ওই বৃষ্টিপাত, হ্যাঁ সেরকম লেখ না, তবে তো লোকেরা বুঝবে যে কি ঠিক কথা বলেছে। এই লেখার ভাষা যদি ওরা বুঝতো, তাহলে খাবারের হাড়ির পেছনে ঘুরতো না। এটা আমাদের রাজ্যে লজ্জার একটি বিষয়। কেন লজ্জা পাবে কেন? ভালো কাজ করছে তো, হ্যাঁ, নিজের পায়ে নিজে দাঁড়াবার চেষ্টা করছে, ভালো কাজ করছে না, লজ্জা পেতে যাবে কেন? তোরাই তো বলিস যে কোনো কাজ নাকি ছোট বড় নয়, হ্যাঁ, সব কাজ সমান, কোনো কাজকে ছোট মনে করতে নেই। এই কাজ করলে লজ্জা পেতে হবে কেন রে? হ্যাঁ, ল্যাংটামি করছে না তো, হ্যাঁ, উলঙ্গপানা করছে না তো সোশ্যাল মিডিয়াতে এসে, হ্যাঁ, এই মেয়েগুলোর মতো সোশ্যাল মিডিয়াতে এসে উলঙ্গপানা করছে না তো, লজ্জা তো এদের পাওয়া উচিত। এরা যদি এইসব করে যদি লজ্জা না পায়, নোংরামি করে যদি লজ্জা না পায়, নিজের সম্মান বিকিয়ে যদি লজ্জা না পায়, হ্যাঁ, তাহলে এই ফুড ব্লগার যাদেরকে আমরা দেখছি, আমার যারা সিনিয়র রয়েছে, সুরজিৎ দা, সিজিৎ দা, এরা লজ্জা পেতে যাবে কেন রে? এই কমেন্টটা করার জন্য তোর নিজের লজ্জা পাওয়া উচিত। একজন লিখেছে আপনি বোঝা, তাহলে রাজ্যে আছেন কেন? বাংলাকে বদনাম করতে? কি করবে, ফ্রাস্ট্রেটেড তো, অন্যের সুখ সহ্য হচ্ছে না, তার জন্যই কমেন্ট করছে। যারা সফল ব্যক্তি হয় না, যারা সফলতা অর্জন করে লাইফে, তাদেরকে কমেন্ট করতে দেখা যায় না, তাদের কাজ নেই, এতটাই তারা ব্যস্ত। সত্যি খুব গরম পড়েছে আজকে। রাজ্যের যে অবস্থা, তাতে সেরকম কেউ চাকরি পায় না। এখন স্মার্টফোন হয়েছে, যদি তা থেকে কিছু কাজ করে কিছু উপার্জন করা যায়, তাহলে সেটা কি ভুল? সেটা ফুড ব্লগ হোক বা ব্লগ হোক বা অন্য কিছু। উজ্জ্বল মজুমদার, তোমাকে একটা কথা বলছি, ব্লগ আলাদা, ভ্লগ আলাদা। তুমি যে সাবজেক্টে কমেন্ট করছো সেটা হচ্ছে ভ্লগ। উপার্জন করা নিয়ে কথা। এই যে চাকরির যে ব্যাপারটা নিয়ে এত করছে, যে চাকরি করতে কেউ যাচ্ছে না, সব যেন কলকারখানাগুলো যেন সব মেশিন চালানোর জন্য লোক পাচ্ছে না। চাকরি করতে আছে টাকার জন্যই তো, উপার্জন করার জন্যই তো। সেই উপার্জনটা কি চাকরি করেই করতে হবে? আর ব্যবসা যদি নাই থাকে, তাহলে লোকে চাকরি করবেটাই বা কোথায়? কারখানা যে মানে স্থাপন করছে সেটা তার ব্যবসা, কিন্তু সেখানে যারা কাজ করবে সেটা তাদের চাকরি। তা ব্যবসা থেকে চাকরির জন্ম, চাকরি থেকে কিন্তু ব্যবসার জন্ম নয়।
যে ইনভেস্ট করছে প্রচুর সে তো চাইবে যে আমি কম পয়সা দিয়ে কি করে আমি অনেক লোককে খাটিয়ে আমি আমার নিজের বিজনেসটাকে বড় করব আর লোকে আমার আন্ডারে চাকরি করবে। এখানে ভুলের কিছু নেই, একটা মিনিমাম স্যালারি দেওয়া উচিত যেখানে আমাদের লাইফটা যদি একটু অনেক পাল্টায়, একটু শোধরায়, তাই না? আমাকে চাকরি করতেই হবে এই ধারণা কেন মনের মধ্যে? চাকরি মানে তো চাকরগিরি, তাই চাকরি, এর মধ্যে তো বাহাদুরির কি আছে? চাকরি করলে কি মেডেল দেবে আমাকে, সোনা রূপো হিরে ব্রোঞ্জ লোহার? দেবে না তো। তাহলে কিসের এত বাহাদুরি আছে চাকরির মধ্যে? কি বীরত্বের কাজ আছে চাকরির মধ্যে যে চাকরি না করলে ভবিষ্যতে ঝরে ঝরে পড়বে? চাকরি করে কারো জীবনে কোনো ডেভেলপমেন্ট হয় না যদি সেই চাকরিটার মায়না ভালো না থাকে। আমি বারবার এই মায়নার কথাটাতে জোর দিচ্ছি যে মায়না বেশি না হলে জীবন পাল্টানো যায় না। 10-12 হাজার টাকা 15,000 টাকার মাইনেতে কিচ্ছু করা যায় না আজকাল, ঠিক আছে? শুধু বেঁচে থাকা যায়, শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, শুধু এক্সিস্ট করা যায়। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের উইশ সবকিছুকে তোমার ত্যাগ করে ফেলতে হবে যদি এই চাকরি কন্টিনিউ করতে থাকো তো। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে থাকা ভাই, জীবনে বাঁচা, শুধু নিঃশ্বাস নেওয়া নয় ভাই। নিঃশ্বাস তো সবাই নিচ্ছে, বাঁচছে কতজন? বাঁচার সংজ্ঞা আলাদা। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমরা এখানে ইনকাম করতে এসেছি, সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করতে এসেছি যাতে একটু অনেক ভালো থাকতে পারি। কারোর কাজ নিয়ে খোঁড়া দেওয়াটা উচিত না। তুমি বুঝতে পেরেছো এই ব্যাপারটা? অন্য লোকে তো বুঝতে পারছে না। অন্য লোকে বুঝবে কি করে? হিংসায় পোদ ফেটে যাচ্ছে তো, সেটা ছোট হোক বা পারো। আর এরকম ইনফরমেশন পান বলেই কিন্তু আজকাল বিরিয়ানি খেতে যায় অনেক লোকজন। আর যদি ফুটবলার না হতো কেউ জানতে পারতো না কে কোথায় গিয়ে হচ্ছে, কোথায় কম দামে খাবার পাওয়া যায়। কিছু কিছু লোকের স্ট্রাগলের কথা জানা যায়, সে কতটা পরিশ্রম করে দোকান চালায়। আর স্ট্রাগল করা জীবনে কিন্তু কোনো বাহাদুরির পরিচয় নয় ভাই, এর মধ্যে কোনো বীরত্বের কাজ নেই, ঠিক আছে? যে আমি সারাজীবন স্ট্রাগল করেই গেলাম, গাথা তো সারাজীবন স্ট্রাগল করেই যায়। গাথার কি মূল্য আছে? এই যে আমরা যে পড়াশোনা করে এলাম আমরা কি মূল্য পেলাম তোমরা বলো তো? গ্র্যাজুয়েশন করে 8,000 টাকার মাইনেরও চাকরি নেই, 10,000 টাকার মাইনেরও চাকরি আছে, সেই চাকরির যা খাটনি শরীর অসুস্থ হয়ে যাবে লোকের। তো এই চাকরি করার মধ্যে কি বাহাদুরি আছে? এন্টার এডুকেশন যে সিস্টেমটা সেটা তো বদলানোর দরকার। এই এডুকেশন পড়ে এত এত মাথাকে প্রেশার দিয়ে এত এত ফর্মুলা মুখস্থ করে এত এত অঙ্ক করে বইয়ের লেখা কপি করে এক্সামিনেশন পেপারে পেস্ট করে এসে আলটিমেট নিট ফল্ট কি হলো? তার মানে শিক্ষার দাম 8,000 10,000 12,000, এই শিক্ষা পাওয়া যা না পাওয়া তো তাই ভাই। একটা প্রশ্ন ছিল, এই যে আহা কি রং ঝরে ঝরে পড়ছে এগুলো যারা দেখায় তারা কি মাগনায় ওসব পায় না পয়সা দিয়ে কিনতে হয়? এই যারা এসব লিখছে না তারা একটা গন্ড মূর্খ। যদি ইনগ্রেডিয়েন্টস যদি বিরিয়ানিতে নাই দেওয়া হয় তাহলে বিরিয়ানি তো স্বাদের মতো হবে না, তাহলে লোকে সেই দোকানে খেতেই বা যাবে কেন? আর সেটা দেখালেই দোষ। ফুড ব্লগিং এমনই একটা ব্যাপার যেখানে তুমি যত জিনিস দেখাতে পারবে তত তুমি গ্রো করতে পারবে বেশি। মানুষ সব দেখতে চায় তো। আর একটা লোক কিভাবে প্রিপারেশন করছে তার ফুড আইটেম, সে ভেজাল মেশাচ্ছে না একদম অথেন্টিক ফুড দিচ্ছে সেটা লোককে জানানো উচিত নয়? তো কি অন্যায় করেছে? আর এসব মাগনায় পাওয়া যায় না ভাই। যত বড় ব্লগারই হোক মাগনায় কেউ খেতে দেয় না, তোমাকে পয়সা দিয়ে বিরিয়ানিটা কিনে খেতে হবে। যারা খুব বড় ব্লগার তারা যদি ডেডিকেটেড ভিডিও করে তখন সেই ভিডিওটা স্পন্সর হিসেবে দেওয়া হয় যে তোমাকে আমি ফ্রি দিচ্ছি, একটা নির্দিষ্ট টাকা পে করছি, তুমি আমাদের দোকানে এসে ফুড রিভিউ করে যাও। কিন্তু যেখানে কমেন্ট গুলো করা হয়েছে স্ট্রিট ব্লগারদের জন্য সবাইকে পয়সা দিয়ে কিনে খেতে লাগে, নিচের গাটের পয়সা খরচা করতে লাগে। সোজা কথা, চাকরিটাই কি বাঙালির একমাত্র পেশা? আমার মনে হয় সময়ের সাথে ট্রেন্ড বদলেছে। আগেকার দিনে চাকরি না পেলে রকের ছোকরা বা বেকার ছেলে বলে দাগিয়ে দেওয়া হতো, সেটা এখনো শুনতে হচ্ছে। আমাকে কি বেকার শুনতে হচ্ছে না? আমি বেকার, আমাকে বেকার শুনতে হবে। কিন্তু আমি কি বলতো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইচ্ছাকৃত বেকার। ইকোনমিক্সে পড়েছিস না ইচ্ছাকৃত বেকার? কারণ এখানে আমি যেখানেই চাকরির জন্য চেষ্টা করছি সেখানে 5,000 টাকা চাইছে, 4,000 টাকা চাইছে, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি 1,599 টাকা চাইছে। কাজের জন্য কোত্থেকে দেবো তুই বল? তারপরে আরো চাইবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমি তো আর কল রেকর্ড করে রাখছি না সবার যে কে আমার থেকে টাকা চাইছে, বলছে অফিসে আসতে টাকা দাও তাহলে চাকরির সম্ভাবনা। এই চাকরি কেন করতে যাবো? এখন লোকে সুটেড বুটেড হয়ে কর্পোরেট অফিসগুলোতে যায় চাকরি করতে, চাকরগিরি তো করছে রে ভাই। বড় বাজারে এত মারোয়ারির দোকান, কজন মারোয়ারি সেখানে চাকরি করে দেখতো? এগুলো একটু অনেক বুঝবি না, বিচার করবি না? সব যাচ্ছে আমাদের মতো বাঙালিরা চাকরি করতে। তা কবে শুধরাবে এই বাঙালি? কবে দাঁড়াবে নিজের মতো করে পায়? কবে নিজের ডেজায়ারকে অ্যাকনলেজ করবে? জানি না। আজ যারা ফুড ব্লগিং করছে অ্যাটলিস্ট রোজগার তো করছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, দারুণ ভাবে রোজগার করছে। আর সেটাই করা উচিত। জীবনে টাকা কামানো না অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমি একটা দেবচন্দ্রিমার একটা কোট ইউজ করতে চাই। অনেকে বলে না সব সময় টাকাটা টাকা টাকা দিয়ে সবকিছু হয় না,
তোমার কাছে যদি টাকা থাকে না, তুমি দুনিয়ার সবার থেকে খুশি থাকবে, বিশ্বাস করো। তোমার যদি মুড অফ থাকে, তুমি একটা গিয়ে গাড়ি কিনে নিতে পারবে। তোমার মুড অফ থাকলে তুমি ট্রাভেল করতে পারবে, পুরো দুনিয়া ঘুরতে পারবে, তুমি এমনি হ্যাপি হয়ে যাবে। টাকা ছাড়া কিছু হবে না আজকালকার সময়তে। এই ফুড ব্লগার গুলো যদি টাকা ইনকামই না করতে পারতো না, এই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে একজন ক্যামেরাম্যানকে এফোর্ড করে, সেটা পেড হোক কিংবা নিজের মানে আত্মীয়কে নিয়ে হোক, তারা এইসব কাজগুলো করতে যেত না যদি কোনো প্রফিটই না পারতো। আমাদের উদ্দেশ্য তো রোজগার করা উচিত। আর আমাদের ইন্টেনশন এত কেন নিকৃষ্ট থাকা উচিত যে আমরা 10-12-15 টাকার চাকরি করবো এবং সেটাকে নিজেকে খুব ধন্য মনে করবো একটা চাকরি করে? এত এত টাকা যে টিচারদেরকে দিলাম আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তাই এই শিক্ষার এই নমুনা, এই শিক্ষার তার ফল যখন রিটার্নের সময় আসে, এই যে আমাদের যোগ্যতা, আমাদের তো লজ্জা পাওয়া উচিত যে আমরা এত ইনভেস্টমেন্ট করে আমাদের মাইনে হচ্ছে 10-12 হাজার টাকা এবং সেটা আমরা খুব গর্বের সাথে করতে যাচ্ছি কুকুরের মতো। লজ্জা পাওয়া উচিত না আমাদের? আমাদের এই ব্লগারগুলোর থেকে তো মোটিভেশন নেওয়া উচিত, নিজেকে আরো ইন্সপায়ার করা উচিত এবং এদের মতো কাজ করা উচিত, এর থেকে বেটার কাজ করা উচিত। এরা যখন সাকসেসফুল হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের মতো নিজের কাজ করতে পারছে, তাহলে আমরা কেন পারবো না করতে? আর কতজন সেই ভাগ্যবান ব্যক্তি যে নিজের প্যাশনকে প্রফেশন হিসেবে বাঁচতে পারে? আর বাঙালির এই চাকর হওয়ার মনোভাব থেকে বেরিয়ে আসাটা উচিত, নতুন নতুন ওয়েতে উপার্জনের সুযোগ খোঁজে এবং সেটাকে পেশা করে স্বাধীনভাবে জীবনযাপন করা উচিত। ভাই এসব তুই বুঝিস, আমি বুঝি, আরে ব্লগাররা বোঝে ভাই, যাদের ব্রেন সুস্থ আছে তারা বোঝে ভাই। যারা কমেন্ট করছে না অর্ধেক লোক, তারা বোঝে না, অন্যকেও বুঝতে দেবে না এই কমেন্ট সেকশনের মাধ্যমে। তারা সারা জীবনেই এক্সিস্ট করেই যাবে আর অন্যদের সাকসেস দেখে জ্বলতে দাও ভাই। আর কথা হইলো প্রজন্ম ধ্বংসের। হ্যাঁ, বাংলার চাকরিজাত ধ্বংস হয়ে বাংলার ঘরে ঘরে ব্যবসা বা যে কোনো ক্রিয়েটিভ পেশা করে স্বাধীনভাবে বাঁচার মনোভাব তৈরি হবে, তখন বলা হবে, এটারই গুণগান করা হবে, সরকারি হোক বা বেসরকারি, দিনের শেষে সে একটা চাকর, তার কোনো স্বাধীনতার বলে কিছু নেই। প্রতিদিন সকাল 9টায় উঠে যাও, 5টায় আসো, কোনো সময় সালে ওভার টাইম করো, কোনো সময় অন্যের কাজ করে দাও, আমার নিজের সময় বলে কি আছে? প্রতিদিন একই নিয়মে সালা অফিসে যাও, একটুখানি দেরি হলে সুপিরিয়রদের খিস্তি শোনো। হ্যাঁ, তা নিজের স্বাধীনতা বলে কি আছে? আর আরেকটা কথা এখানে মেনশন করতে চাই যে আমাদের 9 to 5 জব করার মধ্যে কোনো সমস্যা নেই, 90% লোক সেটাই করছে, কিন্তু আমরা চাইছি যোগ্য সম্মান আর দাম। যে আমরা কারোর মানে নিচে কাজ করলেও আমরা খিস্তি শুনতে রাজি নই, তার বাপের টাকায় আমরা খাচ্ছি না, সে আমাদেরকে মায়না দিচ্ছে না, তাই তাদের খিস্তি শুনবো না। কাজে যদি ভুল হয় ভালোভাবে বলো, চিৎকার করতে পারো আমাদের উপরে, কিন্তু খিস্তি দেবে না। এটার থেকেও বড় কথা হলো যে তোমরা স্যালারি কত দিচ্ছ আমাদেরকে? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে খাটাচ্ছ, বাড়িতে আসতে আরো লেগে যাচ্ছে 2 ঘন্টা, মানে 12 ঘন্টা সালে অন্যের পেছনে দিয়ে আমার মায়না 12,000 টাকা। ইয়ার কি এই করি নাকি বলতো? এই করি? জীবনের উদ্দেশ্য হলো এইটা? খুব হাইপার হয়ে যাচ্ছি। কিন্তু এই ফুড ব্লগার হোক বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ইনকাম যাই হোক, স্বাধীনতা আছে রোজগারের সাথে জীবনটাকে এনজয় করার। তাই আমার মতে চাকরির পেছনে দৌড়ে জীবন শেষ করার চেয়ে অনেক বেটার নিজের ক্রিয়েটিভিটির জোরে স্বাধীনভাবে টাকা কামানো। কতজন ব্যক্তি হার্শ ফ্যাক্টটাকে রিয়েলাইজ করতে পারে? স্বাধীনতা তো আছে এই কাজ করার, তার সাথে টাকাও কিন্তু একটা বড় ব্যাপার। তার জন্যই তো ফুড ব্লগিং করা, চাকরির থেকে অনেক অনেক বেশি টাকা আছে, তার জন্যই কন্টেন্ট বানানো। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি আনলিমিটেড পয়সা ইনকাম করতে পারো যদি লোকের ভালোবাসা অর্জন করতে পারো। তো একটা উদাহরণ দিতে চাই, একটা ফুচকাওয়ালা নাম দীনেশ টালা পার্কে রোজ বিকেলে 5টা থেকে 9টা পর্যন্ত বসে। ওদিকের কেউ থাকলে চিনবেন, তার যা ইনকাম সেটা একটা WBCS বা গ্রেড অফিসারের দ্বিগুণ। শোনা কথা যে তার 2টো গাড়ি আর 3টে বাড়ি শুধু ফুচকা বেচে। তাই বাঙালিকে ব্যবসায় উদ্বুদ্ধ করা উচিত নাকি চাকরিতে? দেখো, এই উদাহরণটা না দিলেও চলতো। যারা ফুচকা বিক্রেতারা, তাদের ইনকাম অনেকের থেকে অনেক বেশি। আমাদের পাড়াতে একজন আছে, সে শুধু জমি কিনে বেড়ায়, পেশা কি? ফুচকা বিক্রেতা। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয়, যে এই কপি পেস্ট মার্কা একটা পোস্টে তুমি এত বড় একটা কমেন্ট করেছো, তাও আবার যুক্তি সহকারে। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। এখানেও একটা কথা বলি তোমাকে, কেউ তোমাকে কিছু করতে উদ্বুদ্ধ করতে পারবে না। সেলফ রিয়েলাইজেশন থাকতে হবে, অ্যাম্বিশাস হতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে কাজ করছি এর কি ভবিষ্যৎ। যদি উত্তর আসে মাথা থেকে, তখন তুমি চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যদি উত্তরটা খুঁজে পেয়ে যাও। তো আর সব থেকে বড় কথা হচ্ছে, ব্লগিং করবেই বা না কেন? কারণ টাকা তো চুরি করছে না, কোনো ক্রাইম তো করছে না, খাবার খাচ্ছে আর সেটা রিভিউ দিচ্ছে। অসভ্য মার্কা হবে শাড়ি পরে জড়িয়ে, নোংরা লুকস দিয়ে, নিজের সর্বাঙ্গ বিখিয়ে দিয়ে উলঙ্গপানা করলে সেটা খুব বেটার হতো নাকি? এই যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে। যাদেরকে আমরা ওই রকম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়াতো। লোকের গাটা কেন ফাটছে আমি বলছি।
তোমরা যদি নন্দিনীদের দোকানে গিয়ে কোনো খাবার খেতে, সেটার ভিডিও বানাতে এবং সেটার আপলোডও করতে, কিন্তু সেখান থেকে যদি কোনো পয়সা তুমি যদি না কামাতে, তাহলে লোকের কিন্তু পদে এত ব্যথা হতো না। তুমি সেখান থেকে যেহেতু টাকা ইনকাম করতে পারছো খাবার খেয়ে, তাই লোকে সেটা নিতে পারছে না। এই অনেকের থেকে যে অনেক বেশি টাকা তুমি ইনকাম করতে পারছো, তখন আর লোকে সেটাকে হজম করতে পারছে না, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পেট জ্বালা করছে না হেগেও। তুমি যদি এই ফুড ব্লগিং থেকে যদি এক পয়সাও যদি ইনকাম না করতে না, তখন লোকে এটাকে প্যাশনের নাম দিত। তখন লোকে বলতো বাবা ছেলেটার মেয়েটা দেখো কি প্যাশনেট, চাকরিও করছে, 9 to 5 জবও করছে, তারপরেও এসে ফুড ব্লগিং করছে, কি প্যাশনেট বাবা নিজের কাজের প্রতি। কিন্তু যখন এই প্যাশনটা প্রফেশন হিসেবে বদলে গেল, তখন লোকে নিতে পারছে না, সেটা অস্বস্তি হচ্ছে, কারণ তুমি সেখান থেকে টাকা কামাচ্ছ, নিজের একটা ফিউচার তৈরি করছো। আচ্ছা বন্ধু, আর একটা কথা বলো তো, সত্যি কথা বলবো একদম, একজন ব্যক্তি যে নিজের 60 বছর অতিক্রম করে দিল শুধু টাকা জমিয়ে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে, স্বপ্নের বাড়ি, তার জীবনটা কি আদৌ জীবন? তাকে সমস্ত কম্প্রোমাইজ করে নিজের সমস্ত স্যালারি বেশিরভাগ টাকা জমিয়ে সে নিজের একটা 60 বছর বয়সে 1 কোটি টাকা দিয়ে নিজের একটা স্বপ্নের মহল তৈরি করলো। কে ভোগ করবে সেই মহলটা? তার ছেলে মেয়েরা। তার জীবনে কি হলো? তার তো মরার টাইম চলে এলো। 60 বছর বয়সে এসে আর কিসের জীবন? এখন কিছু লোক বলবে বেশিরভাগ লোকে তাই করছে, তার জন্যই তো বেশিরভাগ লোকের কিছু হলো না। তাই জন্যই ফুড ব্লগাররা 70% নয়, 70% হচ্ছে চাকরিজীবী, 7% হচ্ছে ফুড ব্লগার, যারা নিজের ফিউচার তৈরি করার পেছনে পড়ে রয়েছে। আমি তো বলবো আমার যারা সিনিয়র আছো, সুরজিৎ দা, সিজিৎ দা, আরো যারা ফুড ব্লগিং করছো, আমি তো সবার নাম জানি না, আর আমার মতো যারা আছো, পায়েল, ল্যাথখোর ফুডি, হ্যাংলাবাজ, ফুডি গ্রেট, অমিত, ও খুব ভালো ভ্লগ বানায়, তাদের সবাইকে বলতে চাই তোরা খুব ভালো কাজ করছিস, এরকম করে চালিয়ে যা, কারোর কথায় কান দিস না, কারোর জন্য থামবি না, জ্বালিয়ে পুড়িয়ে দে ঘুম উড়িয়ে, সবার ঘুম উড়িয়ে দে, হ্যাঁ, আর নিজে শান্তি করে ঘুমাবি। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই বলার ছিল, জানি ভিডিওটা একটু বড় হয়েছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এফবি ইউটিউব কবে বন্ধ হবে কেউ জানলে বলো, বরের পয়সা খাও তো তাই এমন চিন্তাধারা। তুমি গিয়ে সিরিয়াল দেখো, যাও, টিভি খারাপ নাকি? যাও গিয়ে দেখতে আরম্ভ করো, যাও।